দেশে নাকি ভাই তেলের অভাব নাই, অথচ আজকে দেখলাম নিকুঞ্জ পেট্রোল পাম্প যেটা খিলখ্যাত অবস্থিত, সেটার সিরিয়াল গেছে আর্মি স্টেডিয়াম পর্যন্ত। আর্মি স্টেডিয়াম হচ্ছে একবার বনানীর কাছে। যারা ঢাকায় চলাফেরা করেন নিয়মিত এয়ারপোর্ট রোডে, তারা বলতে পারবেন যে নিকুঞ্জ থেকে আর্মি স্টেডিয়াম বা বনানী কত দূরে। আজকে দেখলাম সেই পেট্রোল পাম্পের সিরিয়াল, যেটা প্রাইভেট কারের সিরিয়াল গেছে হচ্ছে বনানী, আর্মি স্টেডিয়াম ছাড়াই বনানী কবরস্থান। তাহলে কিভাবে তেলের অভাব থাকে না, এটাই বুঝে আসে না। ডে বাই ডে এটা শুধু বেড়েই চলছে, বেড়েই চলছে। এটার কোনো কমার কোনো খবর নাই, শুধু বাড়তেছেই। এবং প্রত্যেকটা পাম্পে যে পরিমাণ বাইকের সিরিয়াল, আল্লাহ জানে যে আর কয়দিন বাইক চালানো যায়। তো বহির্বিশ্বে যেটা সমস্যা, এখানে লুকোচুরির কিছু নেই। সংকট আছে, এটা স্বীকার করে নিতে হবে। এবং যেভাবে নাগরিকদের সচেতন করা যায়, বা যেভাবে আমরা এই সংকট সময়ে আমরা যেভাবে অপচয় না করে আমরা জ্বালানি যে অপচয়, সেটা কিভাবে রোধ করতে পারি সেই চিন্তা করতে হবে। শুধু শুধু তেল বাংলাদেশে অভাব নাই, বাংলাদেশের তেলের কোনো ঘাটতি নাই, এগুলো বলে কোনো লাভ আছে? আপনি বলতে পারেন যে বাংলাদেশের তেলবাজের অভাব নেই। বাংলাদেশের তেলবাজ বহুত আছে, তবে আপাতত তেল নাই, এটা মানতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।